আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি চলে যাচ্ছি আমার স্কুল লাইফের বন্ধুদের সাথে ড্যামরা স্টাফ কোয়ার্টার শীতলক্ষ্যা নদীর পাড়ে। যেহেতু এটা ঈদের তৃতীয় দিনের রাইড, সেহেতু রাস্তায় প্যাক কাদায় ভরা এবং হাটের যে বাসগুলো ছিল সেগুলো রাস্তায় জমাট করা আছে। সেগুলো সিটি কর্পোরেশনের লোক হয়তোবা খুব দ্রুত নিয়ে যাবে। তবে এই পথে আমি যাওয়ার সময় মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম, কারণ পাও যেন নামানো না লাগে। পাও নামানো লাগলেই আমার কিন্তু প্যাকে পা ভরে যাবে। আর আমার এতটাই ভাগ্য ভালো যে এই শনি একটা টানেলের নিচ দিয়ে আমি এক চান্সে চলে যাব, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। হয়তোবা দুপুর টাইম বিদায় আমি এখান দিয়ে এক চান্সে চলে আসতে পারলাম। আর নয়তো এটা শুধু কল্পনাতেই সম্ভব, বাস্তবতায় একেবারেই অসম্ভব বললেই চলে। যাই হোক, ভাগ্য খুবই ভালো ছিল যে আমার কোথাও পাও নামানো লাগে নাই। তো এখন আমরা ছুটে চলছি মিথ্যাবাড়ির দিকে। আজ বের হয়ে পড়লাম আমার স্কুলের বন্ধু বান্ধবের সাথে। আজ যাচ্ছে হচ্ছে ড্যামরা কলেজের সামনে। আমরা এখানে টেনশনের আইসক্রিম খাবো এবং টেনশনের হোটেলে টুকটাক বিকালের নাস্তা করবো। দেন শীতলক্ষ্যা নদীর পাড়ে আড্ডা দিব। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আবার চলে আসবো বাসায়। তো প্রতিবারই কিন্তু রাইডগুলো দিয়ে থাকি আমার গ্রুপের সদস্যদের সাথে বা বিভিন্ন সাইকেলিস্ট ভাই ব্রাদারের সাথে। তবে এবার আমার বন্ধুদের সাথে, আসলে ওদের সাথে আমি প্রায় রাইড দিই। সেটা হচ্ছে ঈদের কোনো ছুটি থাকলে বা সরকারি কোনো ছুটি থাকলে প্রায় ওদের সাথে আমি বের হই। এছাড়া ওদের সাথে বের হওয়া পড়ে না, কারণ ওরা অতটা ভালো সাইকেলিং করতে পারে না। যার কারণে হচ্ছে আমি ওদের সাথে স্লো বের হই, কারণ ওদেরকে প্রোটোকল দেওয়া লাগে। আর হচ্ছে মাঝে মাঝে অ্যাক্সিডেন্টও করে মিলে জিলে আর কি। তো এখন আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমরা আছি হাবিবুর রহমান মোল্লা কলেজের সামনে। সামনে আছে সবুজ। এই মুহূর্তে চলে আসছি আমরা কোনাপাড়া শপিং কমপ্লেক্সের এখানে। আমরা চলে যাব স্টাফ কোয়ার্টার, কারণ আমাদের গন্তব্য হচ্ছে ড্যামরা কলেজ। তো সেটা হচ্ছে শীতলক্ষ্যা নদীর পাড়ে। তো আমরা এখন ওইখানেই যাচ্ছি। এই যে সামনে দুই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে সাজিদ। সবুজ কিন্তু সাইকেল নিয়ে রেগুলার অফিসে যাতায়াত করে, আর সাজিদ হচ্ছে সাইকেলকে ঘরে রেখে দেয় যত্ন করে, আর মাঝে মধ্যে বের হয়। আমরা কিন্তু এই মুহূর্তে স্টাফ কোয়ার্টারের যে বাস স্ট্যান্ড সেটা কিন্তু ক্রস করে ফেলেছি। তো এখন আমরা শীতলক্ষ্যা নদীর পাড়ে যাব। এটা হচ্ছে আমরা যে ব্রিজটা, এই ব্রিজটার পাশ দিয়ে নেমে যাব। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে ড্যামরা ব্রিজ। আমরা কিন্তু এই মুহূর্তে চলে আসলাম নদীর পাড়ে। এখন আমরা এখানে কিছুক্ষণ বসে আড্ডা দিব, গল্প করব, দেন কিছু ছবি তুলে চলে যাব টেনশনের হোটেলে। এই যে আমার প্রিয় বন্ধু হাইটা আসে, এখন ক্যামেরা অন দেখে আবার সাইকেল উঠছে। আল্লাহ আল্লাহ করতেছি, কাউরে লাগাই নিতে। আসলে নদীর পাড়ে বসে থাকার মতন যে একটা আনন্দ বা যে একটা অনুভূতি, তা কিন্তু খুবই চমৎকার। তো আমরা কিন্তু কিছুক্ষণ বসে থেকে আড্ডা দিয়ে গল্প করে এখন কিন্তু আমরা চলে যাচ্ছি টেনশন হোটেলের উদ্দেশ্যে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি অনেক গরম থাকাতে মানুষ কিন্তু বেশিরভাগই ছুটে চলছে নদীর পাড়ে, কারণ নদীর পাড়ে থাকে শীতল বাতাস এবং ঠান্ডা একটা আবহাওয়া। যার ফলে সবাই কিন্তু দেখতে পাচ্ছেন যে নদীর পাড়ে এসে আড্ডা দিচ্ছে, গল্প করছে। আর সেই সাথে এই রাস্তাটার কথা কি বলবো, আমি অতীতেও বলেছি এই রাস্তাটা আমার কাছে খুবই চমৎকার লাগে। সেই সাথে রাস্তার কিন্তু এখন কাজ চলমান। রাস্তাটা কিন্তু খুবই চমৎকার, নদীর পাড় ঘেঁষে এই রাস্তা দিয়ে আপনি চলে যেতে পারবেন কাঞ্চন ব্রিজের কাছে। শীতলক্ষ্যা নদীর পাড় দিয়ে ড্যামরা কলেজের সামনে যে রাস্তাটা, সাজিদ তার মনের আনন্দে ছুটে চলছে, সাইকেলিং করছে দিব্যি আরামে। আর হ্যাঁ, সাজিদ কিন্তু ট্রিম ফ্রিডমের এই চমৎকার জার্সিটি ডিজাইন করেছিল। আপনারাও যদি সুন্দর সুন্দর ডিজাইনের জার্সি তৈরি করতে চান, তাহলে এখনই যোগাযোগ করুন এনএস জার্সি এই পেজটিতে। এই পেজটি হচ্ছে আমার বন্ধু সাজিদের পেজ। আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসলাম টেনশন হোটেলে। টেনশন হোটেলে আসার পর আমরা একটু হালকা ভাজা পোড়া খেয়ে নিলাম, সেই সাথে খেয়ে নিলাম টেনশন হোটেলের ঘরে বানানো দই। খাওয়া দাওয়া শেষ করে আমরা টেনশন হোটেলকে বিদায় দিয়ে আবারও চলে যাচ্ছি নদীর পাড়ে। নদীর পাড়ে বসে মাছ ধরা উপভোগ করলাম।
টেনশনের হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বসে পড়ি নদীর পাড়ে, বসে বসে মাছ ধরা দেখি এবং নদীর শীতল বাতাস উপলব্ধি করি। আজকের রাইডটা আমরা শেষ করে দিচ্ছি। খুবই ছোট একটা রাইড ছিল, হয়তো বা 14 কিলোর মতন হবে, 7 কিলো 14 কিলো। তো আমরা খাওয়া দাওয়া করেছি টেনশনের দই, যদিও নিয়ত করে আসছিলাম আইসক্রিম খাওয়ার জন্য, তবে আগের বার দই না পাওয়ার সেই আফসোস থেকে এবার দই পাইয়া আগেই দই খেয়ে নিলাম। আস্তে আস্তে তো দই খেয়ে নিলাম। এখন আমরা ড্যামরার হাইওয়ে রোড দিয়ে যাচ্ছি, আমাদের রাইডটা শেষ করে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।